কতক্ষণ ধরে বলেছি মোর তো আর ভালো লাগতেছে না। এই উনি আহে না কি লিগা, কতক্ষণ বাসর ঘর করতে কতক্ষণ লাগবো আল্লাহ জানে। মোর তো ঘুমে ধরে গেছে গা। কি একা একা বসে বসে বক বক করতেছ? আমি তো বলছি কি বলতেছ বাবা? আর নেয়া বসে না আলেছে মুই তেমন কিছু কইনি, একা একা বয়ে রয়েছে তো তাই মোর ভালো লাগতেছে না। একা একা ভালো লাগে কেন? আমারও তো লাগে না। তোমাকে এখানে রাখিয়া আমি ওই ঘরে রয়েছি। কেন আন্নে এত দেরি করলেন কেন? মোর বুঝি কষ্ট হয় না? একটু পাপড়িটা লাগাইলাম, একটু আতর সেন্ট লাগাইলাম, নয়তো আমার গিন্নি আমার পছন্দ করবে না। কি আন্নে তো অনেক সুন্দর, এতে অপছন্দ কি আছে? আমি সুন্দর আর তারিফ করা কম করো, নিজের স্বামীকে একটু তারিফ করবে। যাই হোক, তোমার কেমন লাগছে? পাশের ঘরটা কেমন আছে? অনেক সুন্দর হয়েছে, মোর খুব ভালো লাগতেছে, অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, পছন্দ তো হবেই। যেরকম আমাকে তোমার পছন্দ হয়েছে, তোমাকে আমার পছন্দ হয়েছে। শোনো, আজকে এত কথা না, আমার তো আর সহ্য হচ্ছে না, বুঝতে পারিস? এখানে বসে কথা বলবো, কথা বলা যাবে, আগে দুটো বানিয়ে দিই। এমন করে কইেন না, মন না শরম করে। শরম থাকা ভালো, মেয়েদের শরম অস্ত্র লেগে নারীর ভূষণ থাকা ভালো। যাক, এই শুয়ে পড়বো। হ্যাঁ, শুয়ে দেখেন আপনি কিন্তু কষ্ট দেন না, মোর কিন্তু ভয় লাগতেছে। ভয় লাগতেছে? আরে ভয়ের কিছু নাই, তোমাকে সুন্দর করে আদর করবো, আদর কইরা। দেখেন মুই যখন গ্রামে থাকতাম জঙ্গল টঙ্গল দিয়া বাগান দিয়ে কত দৌড়েছি, মোর একটু ডর ডর করে নাই, কিন্তু আপনার কাছে আর পরে আমার খালি ডর ডর করতেছে, ভয়েতে ফাত ফাত করতেছে অন্তত। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, এই তোমার মায়ের বাড়ি কোথায়? বরিশাল? তোমার বাপের বাড়ি হলো নোয়াখালী। এই দুইটা মিক্স হয়ে গেছে কথা। না, ভালো হতে পারে, এক দুইটা দোনো দেশে তো মুই থাকি, মোর বাহির বাড়ি যাই, মোর মার বাড়ি যাই, এই তাই তো দোনোটা মানে মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে গেছে, বুঝতে পারিছি। ভালো, দুই দেশের একটা ঐতিহ্য আছে, নাম আছে, নাম ডাক আছে, সেই জন্য আমি তোমার বিয়ে বাড়ি করেছি। কেন বরিশালের মাইয়া আসলে কি স্বামী ভক্ত হয়, এই জন্য তোমাকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, কাজ করো। আপনি তো কখন থেকে বক বক করতেছে, মনে না ঘুমিতে কইলেন? হ্যাঁ, না আনে খালি কোনো শুয়ে পড়তে না, আনে কইলাম না মুই মোর ডর ডর করে। দেখেন মোর বান্ধবীরা মোরে কইছে, আতে তুই তো যাবি স্বামীর ঘরে গেলে যে কি কষ্ট আর কষ্ট, এই ব্যবহার করতাম মুই শুনছি। আরে বাসর ঘরে বলে এমন ভাবে জোরে জোরে ঢুকায়, তারপরে বলে ফাইটা সিরিয়াস তাস নাচ হয়ে যায়। কিছু হবে না, তুমি আমাকে সুন্দর করে আদর করে দেবো। দেখেন মোর একটা অল্প বয়সা বান্ধবী আছে, ওর কাছ থেকে ব্যবহার মুই শুনছি। এখন তো আমার ডর করতেছে, আমি আর শুনো না। তোমার নিয়ে আসছি মুসিবতে, শোভা না কেন? বাসর ঘরে শুইতে হবে, আমার স্বামী নারাজ হয়, আর আমি যদি নারাজ হয়ে যাই তো অনেক কিছু হয়ে যায়। না না, অনেক কিছু হওয়ার দরকার নেই, মই শুইতেছি, মোরে কোনো কষ্ট দিন না। আচ্ছা ঠিক আছে। ঘুমাইতেছে কিন্তু মোর তো ডর করতেছে। প্রকৃতি, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি কষ্ট দেবো তুমি কিভাবে ভাবো? দেখেন মুই বাসর ঘরের কথা, কষ্টের কথা শুনেছি, মুই মনে করছিলাম যে মুই সহ্য করতে পারুম, কিন্তু আনে যে আমার এতগুলা কষ্ট দেবার মুই একটু সহ্য করতে পারি না। মোর বাহির বাড়ি দিয়ে আনলে দুটা পাই পড়ি, মুই আর বাসর করুম না। কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, চিল্লাচিল্লি করো না। তুমি যে ঘুমাই পড়ো আমার সঙ্গে, তুমি যদি বলো যে থাকো থাকলাম, আর যদি তুমি না বলো আমি থাকবো না। ঠিক আছে? জীবনা কমু না, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো।
মুই কিন্তু খালি ঘুমায় থাকুন। আচ্ছা তুমি ঘুমাইতে কই যাও। মোরে কিন্তু আপনি খালি খোঁচাখুচি করবেন না। কিচ্ছু করবো না, হ্যাঁ? আচ্ছা চলো চলো তেমন করে দেখাবো না, ঠিক আছে? চলো। বিপদে আছি রে, পাগল নাকি? বস। দেখেন হ্যাঁ আপনি কিন্তু মোরে কথা দিচ্ছেন, মোরে কিন্তু খোঁচাখুচি করবেন না। মুই কিন্তু হেল লেগে মুই বাসর করে আবার আইছি। আচ্ছা ঠিক আছে, কোনো খোঁচাখুচি করবো না বলছি না তোমার। তুমি আমার স্ত্রী, দেখো তোমাকে ধরার অধিকার কিন্তু আমার আছে, আছে না? কিন্তু খোঁচাখুচি করার অধিকার কিন্তু আমার নাই, ঠিক না? তুমি আবার আমার আঁচলটা সরাইতেছো কে? দেখো এই যে এত সময় তুমি দৌড়াদৌড়ি করছো, আমি দৌড়াদৌড়ি করছি, গরমে ঘামে গেছি না, তারপরে নাই কারেন্ট, হ্যাঁ, কারণ গরমে তুমি ঘুমাইতে পারবে পারবে না, আর তুমি যদি ঘুমাইতে না পারো আমিও পারবো না, তখন কি হবে? দুইজনের কষ্ট হবে, হবে না? এই তো বুঝছে। তাহলে তাইলে কিন্তু আন্নে কিন্তু খালি ধরবেন, মোরে কিন্তু কিছু করবেন আর না। একটা কথা আছে, আমার লক্ষ্মী আজকে তো বাসর করলো, তুমি যেভাবে ভয় পাইছো, তোমাকে আমি কষ্ট দেবো কখনো? একটুও দেবো না। তখন তো মুই কষ্ট পেয়েছিলাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, হ্যাঁ, এই জন্য তো তোমার পিছিয়ে পিছিয়ে গেছি, ডেকে নিয়ে আসলাম, বুঝাইলাম তোমাকে, বুঝছো এবার কথাটা? হ্যাঁ আর যদি মনে একটু চাই তুমি দিবা, আমি আস্তে আস্তে আদর করে দেবো, তুমি একটু টের পাবে না। সত্যি? হ্যাঁ একটু টের পাবে না। তখন ব্যথা পাইছে, এখন কি ব্যথা পাবো না? না, একটুও পাবে না। এই পিঁপড়ায় কামড়ে দিতে এবার ব্যথা দিলে কিন্তু আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, ঠিক আছে? আচ্ছা আরে লক্ষ্মীটি শুয়ে পড়ো, হ্যাঁ? আচ্ছা না শো, এই